ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস হেড 100 টাকা করে। কিডসের জন্য আলাদা করে কম বেশি কিছু নয়। স্পেস ক্রাফটের মধ্যে কিভাবে লোকজন থাকে মাটি স্পর্শ করে। 30 মিটার অপটিক্যাল গ্র্যাভিটি টেবিল। বাপরে প্রচুর স্টার, বাপরে ডাইরেক্ট পেজের সব ব্রিটিশ আমলের এই বাড়িগুলো, এটার একটা আলাদা অভিজ্ঞতা, তাই তো? চলো। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। দীপান্বিতা টিএলসির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর গুগল বেরিয়ে পড়েছি। হালকা একটু শীত পড়েছে, গুগলের স্কুলটাও ছুটি বেশ কয়েকদিন আছে, তাই জন্য আগের বছর থেকে এই প্ল্যানটা চলছে। তো থামলেন থেকে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আগে এই স্পেস মিউজিয়ামটা ঠিক আগের বছর ডিসেম্বরেই ওপেনিং হয়েছিল, তখন থেকেই গুগলের খুব যাওয়ার ইচ্ছে। এতদিনে আমরা সুযোগ করে উঠতে পারলাম। তো আবারও বলবো, প্রত্যেকবারের মতো যারা যারা 1 বছর পরে যারা যারা সাবস্ক্রাইব করেননি দীপান্বিতা টিএলসি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা পুরো দেখবেন। রাকেশ শর্মা এসেছিলেন এই স্পেস মিউজিয়ামটার উদ্বোধন করতে। বাচ্চাদের জন্য এই শীতে চিড়িয়াখানা এইসব ছাড়াও এটাও কিন্তু আর একটা সুন্দর জায়গা যেখানে ঘোরা যেতে পারে। কেমন ঘুরবেন, টিকিটের দাম কত, সবকিছু ডিটেলস দিতে থাকবো, দেখতে থাকুন, সাথে থাকুন। স্পেস মিউজিয়ামটা গুগলে সার্চ করলে আপনারা পেয়েও যাবেন। মুকুন্দপুরে হয়েছে, মুকুন্দপুর। তো আমরা ঠিকঠাক মোটামুটি বাইপাসের কাছে এসে গেছি। তো এই কালিকাপুর বাইপাস দিয়ে এবার বাইপাসে উঠবো। তো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির পাশেই হবে যতদূর গুগল ম্যাপে দেখে বুঝলাম। তো আমরা পৌঁছই, বাকি মানে কোন পজিশন বা কিছু ওটা গুগল ম্যাপ ফলো করলেও আপনারা চলে আসতে পারবেন। আর দেখতে থাকুন। আজকে এমনিতে উইকডেজ, তবে আর একটা ইনফরমেশন, স্পেস মিউজিয়াম কিন্তু বুধবার বন্ধ থাকে আর এমনি নর্মাল টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বা 6টা। দেখতে থাকুন। ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, আর আপনারা যারা যারা আসছেন, আর অভিষিক্তা, এই যে আমরা পৌঁছে গেছি, কোথায় দেখিয়ে দিই, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স, মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স। এখানে গাড়ি রাখারও কিন্তু ভালো ব্যবস্থা আছে। তো এই দিকে হচ্ছে পার্কিংটা ওদের। আর যদি বলেন এমনি আমরা কালিকাপুর বাইপাস থেকে এসে অভিষিক্তার ওখান থেকে টার্ন নিলাম, ডান দিকে ঘুরেই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, এই যে এইটা কিন্তু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির আগের গলিটাতেই। বললাম যদি রুবি থেকে আসেন, রুবি থেকে আসলে ওই 200 মিটার মতো এগিয়ে আসবেন, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির আগেই নেমে যাবেন, তার আগের গলিটা। টিকিট কিন্তু আমাদের নিল পার হেড 100 টাকা করে। কিডসের জন্য আলাদা করে কম বেশি কিছু নয়। এই ছবিটাও, এটাও দেখো, সানের অরবিটের এতে আছে স্পেস এক্সপ্লোরেশন মিশন। খুব সুন্দর করে এগুলোকে বুঝিয়েছে, তাই না? কিভাবে স্পেস শাটেল যায় থেকে শুরু করে নাসা কিভাবে মার্সে প্রথমে পাঠিয়েছিল সেটা। আর এখানে স্পেস শাটেলের এইগুলোর ডেটাটা খুব ভালো দেখিয়েছে, স্পেস শাটেলটা কিভাবে যাচ্ছে। আর এমনিতেও ডিসপ্লেতে বাংলা, ইংলিশ আর হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজেই ডিসপ্লে করা আছে। ভিডিও চলছে, বাট কেউ বোঝানোর জন্য নেই, বাচ্চাদের জন্য বোঝানোর কেউ থাকলে ভালো হতো। যারা যারা স্পেসে কন্ট্রিবিউট করেছে তাদের শাটেল থেকে কী কী আইটেম ফিরে এসেছে তার কিছু জিনিসও রাখা আছে। স্পেস আইটেমস রিটার্ন ফ্রম স্পেস শাটেল। বাহ, কত কষ্ট করে থাকতে হয়, মানে বডিকে ফিট রাখতে হয় কত। ওকে, আচ্ছা, হ্যাঁ, চোখে লাগানো গেলে প্রত্যেকবারই হ্যাঁ সানলাইট দেখা যায়। আচ্ছা, স্পেস সো তাহলে বিমানের জন্য এটা
and in space is no gravity. That's why to keep it tight in a bucket, those straps are used. আচ্ছা, স্ট্যাপস দিয়ে এরকম করে বাঁধা আছে। স্পেস শাটল মিশনে ইউএস এর যারা যারা গেছে তাদের অনেকের ছবি দেওয়া। বাহ, মডেল করা আছে চন্দ্রায়ন 3, কেপলার আর আদিত্য এল1। অনেক যারা যারা গেছে তাদের ছবি অ্যান্ড প্রত্যেকের অটোগ্রাফ নেওয়া আছে। বাহ, এই ঘটনাটা যে আয়ু যিনি দেখেছেন অ্যাকচুয়ালি প্রত্যেকের সিগনেচার করা। সেই ম্যাগাজিনে ইংলিশে লেখা সেই ঘটনাটা কিন্তু আমাদের লিটারেচার রুমে ওইদিকে একটা ঘর আছে লিটারেচার ঘর সেই ঘরে। বাহ, আমাদের রাকেশ শর্মা কোথায়? রাকেশ শর্মা যখন যায় তখন কিন্তু জানতো যে স্পেস শাটেলটাতে নামার সময় অসুবিধে হবে। সেটা কি জানো? স্পেস ক্রাফটের মধ্যে কিভাবে লোকজন থাকে সেটা বোঝানোর জন্য মডেলটা করা। প্রথম যে চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং, চাঁদে ওদের ছবি। Once, when the Earth was formed, a small of planet crashed into it, and many debris were thrown out in space as a collision. Those formed a ring around the Earth, and later the debris formed together and formed the moon. তারপরে রেস্কিউ টিম আসে। And কতটা মেন্টালি স্ট্রং হতে হয়। and এর মাটি আর চাঁদের মাটি রাখা আছে যেটা টাচ করে দেখা যেতে পারে। এই যে মঙ্গলের মাটি স্পর্শ করুন, চাঁদের মাটি স্পর্শ করুন। স্টিফেন এইচ টেইলর স্মিথ, এনার বাড়িও কলকাতাতে ছিল, এলিয়ট রোড, 25 এলিয়ট রোড। ইনি 1934 থেকে 1944 300খানা রকেট, বাপরে বাপ। experiments for it. হ্যাঁ, First rocket so small. আচ্ছা, Then present case, this America. This is of America. This is of Russia, and this is of America also. পিএস, PSLV, India. আচ্ছা, Done. 3.7 billion years old. মানে এগুলো স্পেস থেকে এসেছে। Yes. তো এখানে তার স্পেস থেকে আনা অনেকগুলো জিনিসই শোকেসের মধ্যে রাখা আছে। আমাকে একটু এগুলো দেখিয়ে নিতে দাও। This is one of the most unique rock. ইউনিক, অনেক রকমের রক যেগুলো স্পেস থেকে এসেছে সেগুলোরও অনেক কিছু এখানে ডিসপ্লে করা আছে। এটা 30 মিটার অপটিক্যাল টেলিস্কোপ। অপটিক্যাল টেলিস্কোপ এটা হচ্ছে ইউরোপ, আমেরিকা এসব দিকে আছে। এগুলোতে ইউনিভার্সটা খুব ভালোভাবে দেখা যায় এবং এইদিকে ভেরিয়েশনের টেলিস্কোপ আছে। আচ্ছা, এখানে অ্যাপারচার সাইজ অ্যান্ড ভেরিয়াস টেলিস্কোপ। ইয়েস, এটা হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপের এটা হাম্বল স্পেস টেলিস্কোপ, কেপলার, আর এটা হচ্ছে এক্সট্রিম লার্জ স্কেল টেলিস্কোপ। আমাদের এই স্পেসটাকে বলা হচ্ছে ফ্যাব্রিক সি, যেখানে মাসের ওপরে জিনিসে বেন্ড হচ্ছে। তাই ফর এক্সাম্পল এটা বল, সো লেট ইট গ্রো, a part gets bent. But if I take this enormous one, see it's getting too much bent. This if this is much more bigger, it will be sort of like a black hole, because black holes is a gravity table, and so it plays the gravity table. আচ্ছা, মানে এটা হচ্ছে এনজয় প্লেইং উইথ দ্য গ্র্যাভিটি টেবল। এখানে এই ছবিটা একবার দেখো। কি আছে ছবিটাতে? This is a job star taking the matter from the red supergiant, red supercell. In this case, this job star will experience such an explosion that will make this red giant also burst and go away into space. So this is called supernova. It may happen when a very enormous star collapses its core. That may, in that case, it might also happen, but in this case, it will also happen. And this is how supernova happens. See? এটা হল অফ ফেম। যারা যারা এই অ্যাস্ট্রোফিজিক্স বা এইসব নিয়ে ইন্ডিয়া বলি বা বাইরের কাজ করেছে তাদের মধ্যে মেঘনাথ শাহ অন্যতম। ওনার ডায়েরিও রাখা আছে। আর এখানে পুরো ডায়েরি মেঘনাথ শাহর বাপরে ডায়েরির পেজের সব ল্যামিনেট করে। হ্যাঁ, আর পরপর এই রাখা। ছবিটা চলে স্টিফেন হকিংসের। হ্যাঁ, এটা তো স্টিফেন হকিংস আমরা জানি।
তো এখানে যারা যারা স্পেসের ওপরে অনেক কাজকর্ম করেছে তাদের সবাইকে রাখা হয়েছে। এটা হলো এটা সত্যেন্দ্রনাথ বোস, এটা তুমি চেনো না এনাকে? এটা মেঘনাথ সাহার, আর এটা হলো 1950। এটা হলো এই যে এনিকে চেনো বলো আগে। কি জানো মনে হয় না, দেখে চিনতে পারছি না এই মুহূর্তে। এই তো আইনস্টাইনের আগেই উনি রিলেটিভিটি ও, থিওরি দিয়েছেন, বোস, সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ বোস। এই যে তো চিনতে পারলে না গুগল, কোনটা আচার্য জগদীশচন্দ্র বসু চিনতে পারলে না? আচ্ছা, CV রমন, অ্যালবার্ট আইনস্টাইন। আর বাপরে প্রচুর স্ট্যাম্প, এটা হচ্ছে চিলির একটা জায়গা, বাপরে পুরনো সব স্ট্যাম্প, যেখানে স্পেসের আবার রয়েছে। ওরে বাবা, ভাবা যায়। রাকেশ শর্মারও একটা দেখলাম, এই যে, বাহ, গুড কালেকশন, তাই না? হ্যাঁ, যদি এখন পোস্ট অফিসে এগুলো বন্ধ করবে তাই তুমি কি স্ট্যাম্প কালেক্ট করবে নাকি? এগুলো বেশ ভালো। concept of multiverse. মাল্টিভার্স কি জিনিস? Several meaning several big bang, different. This Okay. means multiverse. বিগ ব্যাংটাই বা কি জিনিস? Big bang, when the universe started, there was, it was said that the atoms and everything fused together. And there's something very small, tiny, named cosmic ray, which bursted and টাইনি নেম? tiny sort of thing, হ্যাঁ, smaller than atoms and anything, named cosmic egg. Cosmic? Egg. ওকে। When that thing bursted, it started to release an extreme amount of heat, and when it cooled down, it began to stretch, and now it formed the present universe. ওকে, Understood? This আচ্ছা। is the thing, and here you get the proper test. বিগ ব্যাং, Big Bang for positive dark matter, molecules, neurotic forms, nuclear form, till this today. You see? হিস্ট্রি অফ দ্য ইউনিভার্স। আচ্ছা, But I'm telling you, the Big Bang is just a theory. It's not evidence that it's true or false. It's a theory. আচ্ছা। তো এখানটাতে বিগ ব্যাং, গ্লাস, ও গ্যালাক্সি ক্লাস্টার, গ্যালাক্সির ব্যাপারটা। Yes, it's a galaxy cluster, but this you can see, this galaxy cluster has a chance of getting collision. Just three together. They may collide. It has high chances of it. And Okay. this is the Milky Way. আচ্ছা, এইবার হচ্ছে টাইপস অফ গ্যালাক্সিস এর, এটা বেশ Yes. ড্রপ প্ল্যানেট ওই সবের কনসেপ্টটা এখান থেকে It's আসে। not dwarf planet, spiral, elliptical, irregular, meaning they are mixed mass of everything. Dwarf, So means it's a structure wise different, that's the Yes. thing. meaning it has no fixture. Dwarf like this, full of stars. Ring like what? Then this. Starburst. আর এই আকাশগঙ্গা বলেছে যেটা, সেটা কি জিনিস? Huh? ও আকাশগঙ্গা, মিল্কি ওয়ে গ্যালাক্সি। আচ্ছা, এটা And তোমার you কাছে know নাম? what is this black hole? No. In the middle? Sagittarius A star. It's written Sagittarius A, but it's not a star. মলিকুলার ক্লাউড, আন্তঃনক্ষত্র আণবিক মেঘ। আমি সত্যি এগুলো সেরকম কিছু জানি না। এই মিউজিয়ামটাতে আসা গুগলের জন্য। সোলার ইক্লিপস আর লুনার, সোলার ইক্লিপস। এটা হচ্ছে লাইফ সাইকেল অফ স্টার। সো এটা নেবুলা। তারপর এটা হচ্ছে অ্যাভারেজ স্টার, রেড জায়ান্ট হলো, তারপর প্ল্যানেটারি নেবুলা, তারপর হোয়াইট হোল, তারপর ব্ল্যাক হোল। ওরা তো কিছু হলো না একবার, কিন্তু সেটাতে যদি একটা ম্যাসিভ স্টার হয় তাহলে রেড সুপার জায়ান্ট, তারপর সুপারনোভা, তারপরে ব্ল্যাক হোল, মানে নিউট্রন স্টার। নিউট্রন স্টার মানে একটা খুব ডেন্স জায়গা, বলি সেটা হচ্ছে খুব, বুঝতেই পারছো ডেন্স এরিয়া। ওইটা ইটস অ্যাজ বিগ অ্যাজ সিটি ইমেজ। এখানে অনেক রকমের স্পেস ক্রাফট থেকে শুরু করে লেগো দিয়ে বানানো। হ্যাঁ, এটাও লেগো। যাই হোক, লেগো ঠিক বলা যায় না, যাই না, হোক এটা লেগো। আমি মডেল কাছে- বানানো আছে। হ্যাঁ, আমি কাছে গিয়ে দেখলাম লেখা আছে লেগো, ও, তাই এটাও বললাম লেগো। কোথায় লেগো লেখা? দেখো একটু ভালোভাবে তাকাও, দেখতে পাবে লেগো। আচ্ছা, ও আচ্ছা, ওই ছোট ছোট পার্টসেরতে, আচ্ছা মানে লেগোর। আচ্ছা, মিনি স্পেস থিয়েটার হল, জানি না এটাতে কি আছে, ঢুকে দেখা যাক। টোটাল 12টা এখানে ঘর আছে বললো, আর মোটামুটি সব কিছু এখানে মানে বলে দেওয়া, বোঝা যাবে। জানি না এখানে কোনো শো বা কিছু হয় কি না। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কোনো কেউ গাইড আছে কিনা যে হেল্প করতে পারে। গাইড ওরকম কিছু নেই, কেন বা কিছুর জন্য কিনা। স্পেসটা দেখাচ্ছি, এই যে স্পেসের মতো একটা করা আছে,
সেখানে একটা প্রজেক্টরে আলো ফেলে কিছু নিশ্চয়ই হয়, স্পেস থিয়েটার হল বলা। তো গুগল কেমন লাগলো? দারুণ। আর আজকে ওনার যথারীতি খাবার দাবারের ইচ্ছে চলে গেছে। নেক্সট ওনাকে নাকি ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে হবে। মানে একটা দিন পেয়েছি পুরো উসুল করে নি, নাকি পড়াশুনো করার ইচ্ছা নেই, তাই জন্য বলা যাচ্ছে না। তবে তুমি কি বলবে, সবার আর দেখেন তোমার মানে তোমার বন্ধু বান্ধবদের আসা উচিত দেখতে? হ্যাঁ, এটা আসা উচিত, দেখতে অনেক ইনফরমেটিভ আছে, শুধু একটাই প্রবলেম, একটু বেশি মশা আছে। হ্যাঁ, লোকেশন ওয়াইজ এটা খুব একটা ভালো লোকেশনে নয়, মশাটাও আছে। আর আরেকটা ব্যাপার যেটা আপনাদের ভিডিওতে আমি বললাম, যে এখানে বোধহয় কোনো শোটও হয়। লাস্টে কিন্তু বেরোনোর আগে ওরা আমাদেরকে 3D স্পেক দিল, একটা শো দেখালো। অ্যান্ড তারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, খুব ভালো জায়গা, বাচ্চাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ইন্ডিয়ান মিউজিয়াম যাচ্ছি, তো দেখে নিন। ইন্ডিয়ান মিউজিয়ামে নতুন করে কিছু বলার নেই, তাও দেখতে থাকুন। এই মেট্রোটা চালু হয়ে গেছে না জানতাম না। সায়েন্স সিটি ক্রস করছি আমরা। সায়েন্স সিটিটাও মনে নেই? আচ্ছা, এই আমরা মা ফ্লাইওভারের এটা দিয়ে চলে যাব একেবারে। এখন বাজে 2:30, 6টা অবধি টাইম আছে, অনেকটা টাইম, আরামসে মিউজিয়াম ঘোরা হয়ে যাবে। ভালোই হলো। এই শীতকালের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও বেশ জ্যাম আছে, ভিড়, প্রচুর লোকজন। এই শীতকালটাই তো লোক ঘুরবে বল। শীতকালে এই রাস্তাগুলো, এই মাঠগুলোতে এইসব বসে কত লোক। আগে এইসব জায়গাতে বোধ হয় পিকনিক মিকনিকও করতে দিত, এখন তো নোংরা টোংরা করা যাবে না। আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছে গেছি। এমনিতে গুগল করলে পেয়ে যাবেন, তাও আপনাদের জন্য বলে দিলাম, প্রাপ্তবয়স্কদের জন্য 75 টাকা, 18 বছরের নিচে হলে 20 টাকা, আর বিদেশি নাগরিকদের জন্য 500 টাকা। আচ্ছা, মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। সোমবার কিন্তু বন্ধ থাকে, যেমন স্পেস মিউজিয়াম বুধবার বন্ধ। আর স্মার্টফোন ক্যামেরা ফটোগ্রাফি 50 টাকা করে লাগবে। আর ডিএলসি আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওগ্রাফির জন্য 5000 টাকা। দেখতে থাকুন। তো ব্রিটিশ আমলের এই বাড়িগুলো, এটার একটা আলাদা অভিজ্ঞতা, তাই তো? গুগল ছোট ছিল, এখন বড় হয়েছে, তো ভালো লাগছে। কিন্তু বাবা নেই, তার জন্য খারাপ লাগছে না? ও, এখানে বলা আছে কোন দিকে কী আছে, মানে ইজিপ্ট, টেক্সটাইল, ডেকোরেটিভ আর্ট, ফিশ। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া একেবারে রেস্ট্রিক্টেড। ব্যাগ চেকিংয়ের সময় আমার ব্যাগে একটা অরেঞ্জ ছিল, তো সেটাও বলে দিল। আর কোনো রকম কোনো হেল্প লাগলে হেল্পলাইন নাম্বারগুলোও দেওয়া রয়েছে, ইমার্জেন্সি হেল্প। বেঙ্গল পেন্টিং, বেঙ্গল পেন্টিং, চলো পেন্টিং। ভালো আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস আছে, অনেক রক টক রাখা আছে কিন্তু, তাই না? চলো। এগুলো দেখছো, স্কাল্পচারগুলো রাখা। দাঁড়াও, একটা দাঁড়াও, ছবি নেব। চলো। ভালো করে দেখা হয়েছে? চলো। কেমন লাগলো আপনাদের স্পেস মিউজিয়াম আর ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে দেখতে? জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেবেন। আর ছোটদেরকে নিয়ে ঘুরে আসুন স্পেস মিউজিয়াম। অবশ্যই চোখ রাখুন দীপান্বিতা ডিএলসিতে। আসতে চলেছে আরো সুন্দর সুন্দর ঘোরার অনেক ভিডিও, দেখতে থাকুন। ছিল না ক্যাসিনোটা একটু এক্সপ্লোর করা যায়। এটা চিরদিন মনে থাকবে, সাংঘাতিক মনে থাকবে, সাংঘাতিক মনে থাকবে। আগে অত জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই। দেখাচ্ছে 4.2